আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফানির দামি ইনভেস্টর লাইসেন্স, একবারে কম খরচে আপনি ইনভেস্টর লাইসেন্স করতে পারবেন। কিন্তু ভাই আমি আপনাকে কখনোই বলবো না ইনভেস্টর লাইসেন্স করেন যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন বছর শেষে খরচ কত। অল্প কয় টাকার লোভে আপনি একজন ইনভেস্টর হয়ে যাচ্ছেন বা লাইসেন্স একটা করে ফেলতেছেন, আপনি হয়তো বা জানান না বছর শেষে মোটামুটি 80,000 রিয়ালের মতো খরচ আছে। এখন আপনি বলেন শরীফ ভাই এত টাকা কিসের, মিসা লাইসেন্স ফি তো 62,000 রিয়াল গভর্নমেন্ট নাকি মাফ করে দিচ্ছে শুনছেন। অথবা অনেকে জানান যে বর্তমানে রিনিউ করতে টাকা লাগে না, গভর্নমেন্ট এটাও বলে না যে মাফ করে দিচ্ছে। যেহেতু মাফ করে দিয়েছি বলে না, তাহলে গভর্নমেন্ট পরবর্তীতে টাকা অবশ্যই নেবে। সেটা হয়তো বা তাদের সার্ভারের সমস্যার কারণে নিতেছে না, এক সময় নেবে। তাহলে আপনাকে বছর শেষের বিষয়টা মাথায় রাখতে হবে। গভর্নমেন্ট ফি শুধু 62,000 রিয়াল না, অনেক ফি আছে, কিউয়া বাবদ, মুকিম বাবদ, জাকাত বাবদ, কওমিলিয়া বাবদ, অর্থাৎ যে 20% গভর্নমেন্টকে দেওয়া লাগতেছে। প্রতি 3 মাস পর পর দরিবা দেওয়া লাগবে, রিটার্ন ব্যাট করতে হইব, ঠিক আছে। আপনি লোক কফালা করাইবেন, সেই ক্ষেত্রে সৌদি রাখতে হবে। সৌদি রাখলে গোসিতে একটা পেমেন্ট বিল নাম্বার নামে সেই বিল পেমেন্ট করতে হবে, অনেক খরচ আছে ভাই। তাহলে সেই জন্য আপনাকে ভালো একটা কনসালটেন্সির সাথে কথা বলতে হবে, একজন অভিজ্ঞ মুয়াজ্জিফের সাথে, বা যারা এই ধরনের কাজ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথেও করতে পারেন, চাইলে যে কোনো যারা ভালো লাগে তার কাছে যোগাযোগ করেন। অবশ্যই স্পষ্ট রাখবেন যে আমার ভাই 1 বছর পরে টোটাল খরচ কত হবে, হিডেন কোনো চার্জ আসছে কিনা, বা আপনার কোনো এমন কোনো খরচ আছে কিনা যেটা বছরের মাঝখানে হবে, যেটা আপনি আদৌ জানেন না। এরকম সব বিষয়কে জানবেন। আমরা নর্মালি সব কিছু কাস্টমারে বলে থাকি এবং সকল খরচের কথা বলে থাকি। তার যদি মনে করে যে তার যে বিজনেসটা রয়েছে সেই বিজনেস করে তার এত টাকা খরচ করে তার বিজনেস থেকে সে প্রফিট করতে পারবে, তাহলে ওকে ওয়েলকাম। আর যদি মনে করে না ভাই এত টাকা খরচ দেওয়ার পরে তো আমার কিছু থাকতেছে না, হ্যাঁ মনে হয় বাড়ি থেকে জায়গা বিক্রি করে এনে পরে রেনিউ করতে হবে, তাহলে আপনার ভাই কফিলে ভালো, ঠিক আছে। কফিল অবশ্যই ভালো। কফিল দিয়ে মানুষ বছরকে বছর ব্যবসা করে আসতেছে বা কাজ করে আসতেছে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কফিল হয়তো বা আপনার কাছ থেকে 500 টাকা 1,000 টাকা বেশি নিচ্ছে, কিন্তু আপনার এখানে তো হাজার হাজার টাকা বেশি যাচ্ছে। তাহলে আপনার বিজনেসের উপরে নির্ভর করবে কফিল ভালো নাকি আপনার নিজের লাইসেন্স ভালো। সেটা আমি আপনাকে বলবো না, সেটা আপনার নিজের যুক্তিতে নিজে চিন্তা করবেন। অন্য কারো চিন্তা, অন্য কারো থিঙ্কিং, অন্য কারো মুখে থেকে কী শুনছেন সেটার বিষয় না, ঠিক আছে। প্রিয় ভাইরা, লাইসেন্স করতে হলে খরচ যেহেতু আছে, খরচের চিন্তা করে ভাই লাইসেন্স করতে আসেন। সৌদি আরবে আলহামদুলিল্লাহ অনেক ব্যবসার অনেক ভাড়া ব্যবসা লাইসেন্স করছে, ব্যবসা করতেছে, ভালো অবস্থান অনেকে আছে, আবার অনেকে দিন দিন ডাউনে যাচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু নতুন, যারা নিউ তারা অবশ্যই খরচের বিষয়টা মাথায় রাখবেন। আমি বারবার এই কথা এই জন্যই বলি, কারণ আপনার যখন লস হবে সেটা আমাদেরই লস, বাংলাদেশের লস, বাংলাদেশের অর্থনীতির লস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।